বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুতির এখন শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে নানা প্রতীকী মুখোশ, ঘোড়া, পাখি, বাঘসহ বৈচিত্র্যময় মোটিফ, যেগুলো বহন করবে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীর বার্তা। উৎসবের রঙকে আরও বর্ণিল করে তুলতে এখন থেকেই চারুকলা প্রাঙ্গণে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে তৈরি হচ্ছে বিভিন্ন মোটিভ, মুখোশ ও শিল্পকর্মের সঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে আগত দর্শনার্থীদের। আসলে এবারের পহেলা বৈশাখ না, প্রতিবারের পহেলা বৈশাখী বাঙালি তাদের মন থেকে, প্রাণ থেকে এবং তাদের যে শেকড়ের যেই সন্ধান, যে অনুসন্ধান, সেটা করার জন্যই কিন্তু উদযাপন করে থাকে। তো আসলে নাম মঙ্গল হলো কি আনন্দ হলো কি বৈশাখী হলো, সেটাতে আসলে কোনো ম্যাটার করে না। আমাদের সবার উদ্দেশ্য থাকে যে আমরা সবাই মিলে যেন একটা পুরাতন বছর যেটা ছিল সেটাকে বিদায় জানাই এবং একটা নতুন বছর যেটা আসছে সেটাকে আমরা স্বাগত জানাই, আরও ভালো হোক, শুভ হোক, এই কামনায় আমরা করতে থাকি। যত চড়াই উতরাই থাকে আমরা সবাই মিলে পার হয়ে যাব ইনশাল্লাহ। বৈশাখী শোভাযাত্রায় এবছর স্থান পাচ্ছে ঐতিহ্যবাহী গাজীর পটচিত্রে বাংলাদেশের গ্রামীণ জীবনচিত্র, বেহুলা ও বনবিবির বিষয়ক ক্যানভাস। শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাংলার লোক ঐতিহ্য, পুরাণ কথা ও সাংস্কৃতিক বৈচিত্র্য। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নিজস্ব শেকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষা থেকেই এই উৎসব উদযাপন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাই মিলে বরণ করে নেয় নতুন বছরকে। শোভাযাত্রার আগে থেকেই উৎসবের রঙে রাঙাতে চারুকলায় ভিড় করছেন অনেকেই। তবে অনেকেই মনে করছেন এই আয়োজন কেবল শোভাযাত্রা হিসেবে সীমাবদ্ধ না রেখে বাঙালির সর্বজনীন প্রাণের উৎসব হিসেবেই দেখা উচিত। আনন্দ আমার কাছে ওইটার করে না, ম্যাটার করে না যে মঙ্গল বা পহেলা বৈশাখ, আনন্দটা ম্যাটার করে যে আমরা সবাই মিলে একসাথে রঙিন শাড়ি পরতেছি, সবাই মজা করতেছি, এটাই, আর কিচ্ছু না। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার, এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন। মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে তৈরি করছেন নানান মোটিভ, যা বাঙালির ইতিহাস ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। বাউল ও শিল্পীদের হামলার ঘটনাকে প্রতীকীভাবে তুলে ধরতে এবারে বৈশাখী শোভাযাত্রায় স্থান পাচ্ছে বড় আকৃতির দোতারা। বাদ্যযন্ত্রটি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি শিল্পীদের প্রতি সংহতির বার্তাও বহন করবে। এই উৎসবটাকে গায়ে মাখানোর জন্য এখানে আসা। যদিও আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার ক্যাম্পাসের চাইতেও আমি বৈশাখের ট্রেনটাকে এই অঞ্চল কেন্দ্রিক করে ভাবতে পছন্দ করি এবং প্রতিবারই কম বেশি আসি। শোভাযাত্রার নাম দিয়ে আমি জিনিসটাকে বা অনুষ্ঠানটাকে স্পেসিফাই করতে চাচ্ছি না। আমি উদযাপনটা, আনন্দটা এবং একদিনের এই মজাটা, হই হই করে বেড়ানোটা, এটাকে স্পেসিফাই করছি। এবারের পহেলা বৈশাখটা হচ্ছে বরাবরের মতোই দেখছি, কেননা যতই পরিবর্তন আসুক না কেন সাংস্কৃতিক কোনো পরিবর্তন আমাদের হয় না। এবার হয়তো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু মঙ্গল শোভাযাত্রাটাকে কিন্তু যে সাংস্কৃতিকভাবে যেটা পালন করা হয় সেটা কিন্তু পরিবর্তন হয়নি। সো এটাকে অবশ্যই বরাবরের মতোই দেখছি। সংস্কৃতির সাথে বাঙালি বরাবরই থাকতে পছন্দ করে। এবার মনে হয় না কেউ এটাকে অন্যভাবে দেখছে। সকালের সূচনা আর জাগরণের প্রতীক হিসেবে শোভাযাত্রায় তুলে ধরা হবে মোরগের ডাকের অনুষঙ্গ। নতুন প্রজন্মকে জাগিয়ে তোলা ও সুন্দরের পথে এগিয়ে চলা, সব বাধাবিঘ্নকে অতিক্রম করে সম্মিলিতভাবে দেশ গড়ার আহ্বান থেকেই এবারের শোভাযাত্রায় তা ফুটিয়ে তোলা হবে। দীর্ঘ 17 বছর পর মুক্ত গণতান্ত্রিক পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে, যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উৎসবকে ধারণ করে। দীর্ঘ 17 বছর পর একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশে একটা বৈশাখী শোভাযাত্রা হতে যাচ্ছে কিংবা বৈশাখ পালিত হতে যাচ্ছে। নিঃসন্দেহে আমরা সেটাকে স্বাগত জানাই, আমরা সেটাকে ধারণ করি বাংলাদেশের সংস্কৃতির
সাথে মিশে থাকা অন্যতম একটা দিন হচ্ছে পহেলা বৈশাখ। সুতরাং সে জায়গা থেকে সে দিনটাকে ঘিরে আমি চারুকলায় এসেছি। চারুকলার প্রতিটা স্টুডেন্ট খুব শ্রম দিয়ে এই শোভাযাত্রাকে সফল করবার জন্য চেষ্টা করে যাচ্ছে, এগুলো দেখে ভালো লাগছে। ধর্ম, বর্ণ, গোত্র আমাদের বিভিন্ন ভেদাভেদ থাকতে পারে, কিন্তু আমরা সকলে মিলেই বাংলাদেশি। তো সবার আগে বাংলাদেশ, এই ওয়ার্ডটা যেন গোটা বাংলাদেশের মানে মানে অস্তিত্বকে জানান দেয়। মানে তখন আর কোনো ভেদাভেদ আসলে কারোর ভিতরে থাকে না, এটা যেন একটা স্পিরিট কাজ করে। নতুন বছরের আগমনী বার্তা আর বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে উৎসবের অপেক্ষা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।